আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন কিছু ট্রাই করতে আমার সবসময় একটু বেশিই ভালো লাগে। এটা কি জানেন? চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত একটি খাবার কুমড়ো বড়ি নাম অনেকেই হয়তোবা চেনেন, আবার অনেকে খেয়েছেনও হয়তো, কিন্তু আমরা কখনোই এটা খেয়ে দেখিনি। আমার বোনের এক রিলেটিভস তাকে দিয়েছে, সে সেখান থেকে আমাদেরকে কিছুটা দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। আমিও সেটাকে নিয়ে অনেক খুশি মনে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। এটা নাকি কিছুটা সবজি দিয়ে রান্না করা হয়, সেজন্য আমি কিছু সবজি নিয়ে আমি সেটাকে ভেজে, তারপর মাছ ভেজে, কুমড়ো বড়িগুলোকেও ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এই তো এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে একে একে সব মশলা দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর আস্তে আস্তে আমি এই যে পটল আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে কতক্ষণ ধরে কষানোর পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুটা নরম হয়ে আসার জন্য। এর ভিতরে সবচেয়ে মজার জিনিস কি জানেন? কুমড়ো বড়িগুলো যখন ভাজতেছিলাম তখন বাসাটা এত সুন্দর গ্রানে মম করতেছিল, সবাই এসে একবার একবার দেখে যাচ্ছিল, মনে হচ্ছে আর বলতেছিল মনে হয় অনেক খাবারটা অনেক মজা হবে। এই তো তারপর মাছগুলোও দিয়ে দিয়েছি, তারপর আবার ঢাকনা দিয়ে দিয়েছি, তারপর আবার সেই কুমড়ো বড়িগুলো ভাজা কুমড়ো বড়িগুলো দিয়ে দিয়েছি। তারপর কুমড়ো বড়িগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশ অনেকক্ষণই রান্না করেছিলাম, কারণ কুমড়ো বড়িগুলো অনেক হার্ড ছিল। ভাবলাম এগুলো হইতে হয়তোবা অনেক সময় লাগবে, আসলে অনেক সময় লেগেছিল। তারপর এই তো আবার ঢাকনা দিয়ে কয়েকবার ঢাকনা ওঠানামা করে এটাকে আমি অনেকক্ষণ ধরে রান্না করেছি। তারপর এই তো কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ যে কোনো তরকারিতে দিলে গ্রানটা অনেক ভালো আসে। এই তো তারপর আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে একটু নিলাম লবণ দেখার জন্য, ভাবলাম লবণ তো আর দেখা হয়নি, তো তারপর দেখলাম না, লবণ টবণ সবই ঠিক আছে। তারপর এই তো আর ঢাকনা দিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ লাগতেছিল কুমড়ো বড়িগুলো নরম হইতে। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ঝালটাল সব কিছু ঠিকঠাক ছিল। যাক, আমি এরপর অনেক আশা করে বাটিতে করে তরকারিটা নিয়ে গেলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। কিন্তু কি বলবো, আমি তরকারিটা খেয়ে শেষ করে ফেলেছি ঠিকই, কিন্তু এই কুমড়ো বড়ি দুইটা নিয়েছিলাম, একটাও খাওয়া হলো না। আসলে এসব উত্তরবঙ্গের খাবার আমাদের জন্য না, আর উত্তরবঙ্গে এটা কেন যে জনপ্রিয় তাও বুঝলাম না। এটা টেস্ট একটুও ভালো না লাগেনি আমার, ওনারা যে কিভাবে খান আল্লাহ জানেন। আর এতক্ষণ রান্না করার পরও এগুলো নরম হলো না। যেমনই হোক তাও তো একবার রান্না করছি।